আজিকার এই জীবন মরণ সমস্যার ফলাফল তিনি এই উপায়ে জানিবার চেষ্টা করেন নাই। বারবার ইচ্ছা হইলেও শেষ পর্যন্ত ভয় পিছাইয়া গিয়াছিলেন। কি জানি কি ফল দেখা দিবে। যদি সত্যই মোকদ্দমায় হারিতে হয়, আগে হইতে জানিয়া দুর্বিষহ মানসিক যন্ত্রণা দীর্ঘ করিয়া লাভ কি? এতদিন এই বলিয়া মনকে বুঝাইয়াছিলেন, কিন্তু এখন আর পারিলেন না। খেলিতে বসিলেন। খেলার সময় বৈকুণ্ঠ ও হরিশের মধ্যে একটা অকথিত বোঝাপড়া ছিল। হরিশ ইচ্ছা করিয়া হারিবার চেষ্টা করিবেন না। দুজনেই ভালো খেলোয়াড়। দেখিতে দেখিতে তাহারা খেলায় মগ্ন হইয়া গেলেন। রাত্রি ৮টার সময় খেলা শেষ হইল। বৈকুণ্ঠ হারিলেন। হরিশ কিছুক্ষণ বুদ্ধিভ্রষ্টের মতো বসিয়া রহিলেন। তারপর চোখে কাপড় দিয়া উঠিয়া গেলেন। বৈকুণ্ঠের মুখখানা পাথরের মতো হইয়া গিয়াছিল। তিনি আবার গড়গড়ার নল হাতে লইয়া তাকিয়া ঠেস দিয়া বসিলেন। যাক, তাহার ভাগ্যবিধাতা ইহাই তাহার জন্য সযত্নে সঞ্চিত করিয়া রাখিয়াছিলেন। সারা জীবন ঐশ্বর্য ও মর্যাদার মধ্যে কাটাইয়া বৃদ্ধ বয়সে রিক্ত নিঃস্ব বেশে স্ত্রী পুত্রের হাত ধরিয়া পথে দাঁড়াইতে হইবে। নিরাসক্ত সংসার চাহিয়া দেখিবে। নির্মম শত্রু হাততালি দিয়া হাসিবে। উদরের অন্ন যাহার জন্য জীবনে কখনো ভাবেন নাই, তাহারাই কথা একাগ্র হইয়া ভাবিতে হইবে। স্ত্রী পুত্র পৌত্রের ক্ষুদিত মুখ দেখিতে হইবে। ইহার চেয়ে কি মৃত্যু ভালো নয়? মর্মান্তিক চিন্তার তিক্ত সমুদ্রে বৈকুণ্ঠ ডুবিয়া গিয়াছিলেন। সময়ের প্রতি লক্ষ্য ছিল না। হঠাৎ দ্বারের কাছে একটা শব্দ শুনিয়া তিনি চোখ তুলিলেন। দ্বারের কাছে দাঁড়াইয়া হরিশ প্রবল উত্তেজনায় হাঁপাইতেছেন। চক্ষু যেন ঠিকরাইয়া বাহির হইয়া আসিতেছে। হাতে বাদামি রঙের একটা খাম। অসংবৃত কণ্ঠে তিনি বলিয়া উঠিলেন, দাদা, তার। বৈকুণ্ঠ করুণ নেত্রে হরিশের পানে তাকাইলেন। নিজের দুঃখ ছাপাইয়া হরিশের জন্য তাহার বুকের ভেতরটা টন টন করিয়া উঠিল। বেচারা, তাহার সঙ্গে সঙ্গে সেও ডুবিল। গলার স্বর সংযত করিয়া তিনি বলিলেন, তুমি খুলে পড়ো। না না, আপনি খুলুন দাদা। হরিশ স্খলিত পদে আসিয়া বৈকুণ্ঠের পাশে দাঁড়াইলেন।